আমাদের এফএল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ আলী হাফিজাহুল্লাহ, যিনি হলেন মানুষ গড়ার কারিগর, যিনার হাতে শত শত ছাত্র গড়েছে। হযরত এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون صدق الله العظيم। অসংখ্য গণিত প্রশংসা ও শুকরিয়া বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে শারীরিকভাবে সুস্থ থাকিয়া দুনিয়াবী কাজকর্ম থেকে অবসর হয়ে মিরওয়ারিশপুর বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক যিনি দান করলেন, সকল প্রশংসা তার জন্য আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা সকলেই আসামি, স্বীকার করা যায় তো? আমরা সকলেই অপরাধী, সকলেই দোষী, সকলেই গুনাহগার, সকলেই পাপী, সকলেই আসামি। আসামি দুই প্রকার, একটা দুনিয়ার আসামি, আরেকটা হলো আখিরাতের আসামি। একটা দুনিয়ার কোর্টের আসামি, আর একটা আখিরাতের কোর্টের আসামি। কোন কোন সমাজে কিছু নিয়ম কানুন থাকে, সমাজের কোনো সদস্য সমাজের সেই নিয়ম যদি লঙ্ঘন করে তাহলে সমাজবাসী তাকে দোষী সাব্যস্ত করে, যে সামাজিকভাবে দোষী। কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রে থাকা সত্ত্বেও যদি রাষ্ট্রের কোনো আইন লঙ্ঘন করে তাহলে সে রাষ্ট্রীয়ভাবে দোষী, রাষ্ট্রীয়ভাবে আসামি। কোনো পরিবারের কোনো সদস্য তার মা বাবার কথার বাহিরে চলে গেলে, অবাধ্য হলে, তখন সে পারিবারিকভাবে আসামি হয়। তো আমরা দুনিয়াতে যারা আছি আমরা তো সকলেই কোনো না কোনো দোষের দোষী, কোনো না কোনো অপরাধে অপরাধী, আমরা আসামি। এ কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল আদম সন্তান অপরাধী। সকল আদম সন্তান, আমরা আদমের সন্তান না অন্য কিছুর সন্তান? কেউ কেউ বলে আরই বানরের সন্তান। কি কন, আপনারা কি এতে একমত নেই? রাজি আছেন নাকি বানরের সন্তান হইতে? আমরা আদমের সন্তান। তো রাসূল বলেন যে সকল আদম সন্তান অপরাধী, সবাই আসামি। তবে কেউ বড় আসামি, কেউ
মাঝারি আসামি কি ছোট আসামি? কি কোন? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে কিছু কাজ করার জন্য আদেশ করেছেন, আর কিছু কাজ না করার জন্য আদেশ করেছেন। কিছু করতে বলেছেন আর কিছু ছাড়তে বলেছেন, কিছু ধরতে বলেছেন, কিছু ছাড়তে বলেছেন, কিছু করতে বলেছেন আর কিছু না করতে বলেছেন। করারগুলি করা ইবাদত, না করা অপরাধ। না করা, নামাজ পড়তে বলছেন না না পড়তে বলছেন? তো নামাজ পড়া ইবাদত, না পড়া গুনাহ, এটা অপরাধ। যে নামাজ পড়ে সে আসামি নয়, মুক্ত। আর যে নামাজ পড়লো না সে নামাজ ত্যাগ করার কারণে আল্লাহর কোর্টের আসামি হয়ে যায়। সামনে রমজান শরীফ আসতেছে, রমজানের রোজা রাখা আল্লাহর হুকুম, রাখা ইবাদত, না রাখা গুনাহ, অপরাধ। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা আর্থিক সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সার মালিক, তার উপরে যাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়া আল্লাহর হুকুম, এটা ইবাদত, না দেওয়া গুনাহ। হজ ফরজ হয়েছে, হজ করা আল্লাহর হুকুম, যদি হজ করে আল্লাহর হুকুম পালন করা হলো ইবাদত হলো। যদি হজ সামর্থ্য থাকা সত্ত্বেও না করে তাহলে হজ না করা মানে আল্লাহর হুকুম লঙ্ঘন করা, এটা অপরাধ। এটা কি? আল্লাহ যা করতে বলেছেন তাহা করা ইবাদত, আর যা আল্লাহ করতে নিষেধ করেছেন তা না করা ইবাদত। তা না করা কি ইবাদত? চুরি করা, আল্লাহ চুরি করতে বলছে না চুরি না করতে বলছে? চুরি করিও না। এখন কেউ চুরি করলো তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হলো। আল্লাহর হুকুম দুই প্রকার, একটা পালনীয়, একটা বর্জনীয়, একটা করণীয়, একটা বর্জনীয়, একটা করা আর একটা না করা। করাটা যেমন আল্লাহর হুকুম, না করাটাও আল্লাহর হুকুম। করাটা না করা অপরাধ, আর না করাটা করা এটাও অপরাধ। তো আমরা দুনিয়াতে যতদিন বাঁচি থাকব, সকল আদম সন্তান কমবেশ আমরা সকলেই দোষী, সকলেই অপরাধী, সকলেই গুনাহগার, সকলেই পাপী। এই আদম সন্তানদের মধ্য থেকে একমাত্র আম্বিয়ে কেরাম, শুধুমাত্র নবী রাসূলগণ তারা নিষ্পাপ। আম্বিয়ে কেরাম, নবী রাসূল ছাড়া আর সকল শ্রেণীর আদম সন্তান অপরাধী। নবীদের কোনো অপরাধ নাই, আম্বিয়ে কেরাম মাসুম, নিষ্পাপ। এটা ঈমানের একটা অংশ, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, না হলে আমার ঈমান থাকবে না। আম্বিয়ে কেরাম ব্যতীত, নবী রাসূল ব্যতীত পৃথিবীর সকল শ্রেণীর মানুষ কমবেশ তারা সকলে আসামি। তা আমরা সবাই কি, আমাদের মধ্যে কেউ এখন নবী আসেনি, কেউ রসুল আসেনি? তাহলে নবী রাসূল ছাড়া বাদ বাকি যত আদম সন্তান আছে সকলেই আসামি, আমরা দোষ। দুনিয়ার কোর্টের কোনো আসামি যদি গ্রেপ্তার হয়, আটক হয়, তাকে অ্যারেস্ট করা হয়, তখন তার তদন্তের জন্য সাক্ষী তলব করা হয়, এই অপরাধটা সে করছে কিনা। দুইজন সাক্ষী যদি পাওয়া যায় তার অপরাধের পক্ষে, তাহলে সে অপরাধী সাব্যস্ত হয়ে যায়। ওই নির্দিষ্ট অপরাধের সুনির্দিষ্ট শাস্তি সে অবশ্যই ভোগ করতে হবে। দুনিয়ার আসামির জন্য, আর দুনিয়ার আসামির সাজা পাওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? দুইজন সাক্ষী যথেষ্ট। যদি উভয় পুরুষ হয় তাহলে যথেষ্ট, আর যদি পুরুষ দুইজন পাওয়া না যায়, একজন পুরুষ পাওয়া যায়, তাহলে তার বিকল্প দুইজন নারী, দুইজন মহিলা, একজন পুরুষ যদি হয়, তাহলেও তার সেই অপরাধটা কি হয়, সাব্যস্ত হয়ে যায়। তাহলে দুনিয়ার আসামি, দুনিয়ার অপরাধী, সে অপরাধের কারণে
সাজা পাইতে হলে দুইজন সাক্ষী কি যথেষ্ট?